বেডি মানুষ। সুন্দর সুন্দর। আমার কাছে কিরকম যেন আমি ফটো তুলতেছি আপনারা একজন আরেকজনের কাছে আইসক্রিম শেয়ার করতে চাচ্ছে। তো দেখতেছেন কি সুন্দর করে তার আইসক্রিম শেয়ার করতেছে। কই আছি? নীলাদ্রি কেমনে আইছি আমরা? গার্লফ্রেন্ডের পাঁচ যে সুন্দর সুন্দর দাঁত কয়টা ঘনছেন অনেক, এগুলো গড়া দরকার। যে সময় বাসায় গিয়ে শুনবেন তার আগে দাঁত গুলা গনবেন। তোমার দায়িত্ব, তোমার আজকে দেওয়া যায় এই দায়িত্ব আপনি আমার দিতে পারেন না। আচ্ছা, আমরা এখন আছি নীলাদ্রি লেকে। পিছনে দেখতেছেন যে পাহাড় গুলা, এগুলো ভারতের সব পাহাড়। আর পর্যটন স্পট হিসেবে এটা তো জানেন নীলাদ্রি লেক, প্রচুর পর্যটকের ভিড়। আমরা এখানে আছি তিন ঠাকুর। বড় ভাই আশরাফুল ভাই উনি আসছেন। কোথা থেকে আপনি আসছেন? ময়মনসিংহ থেকে আসছেন উনি। বড় ভাই আছেন আচ্ছা অনেক দূর থেকে। আমরা সাইকেলে চড়ে আসছি কোথায়? নীলাদ্রি লেকে। তো এখন আমরা ফার্স্ট টাইম ঘিরা খাইছি, তারপরে আছে আমাদের মধু। শেষ হয়ে যাচ্ছে। আসলে তো এই খিরাটা সুন্দর, একদম জোস। আর আশরাফুল ভাইয়ের মতো আমার মতো। ওনার একটা ফটো আছে এখান থেকে, খুব বিখ্যাত একটা ছবি, এটা দিয়ে উনি অনেক খ্যাতি অর্জন করেছেন। তো সেই ছবিটি উনি আবার তুলতে চাইতেছেন। তো আপনার কাছে এখানে আজকে কিরকম লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে, তবে হচ্ছে এখানকার সবচেয়ে যে নেচার যে বিউটিটা একদম প্রাকৃতিক সৌন্দর্যটা, সবুজ যে সৌন্দর্যটা আসতে হবে। বর্ষায় সবচেয়ে সুন্দর থাকে বাড়িঘাটে, আর এখন চাঁদোঘাটটা অনেক জোস থাকে তখন। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে যাবো কোথায়? জয়নুল আবেদিন শিমুল বাগান, এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান যেটা, আমরা সেখানে যাচ্ছি একটু পরে। ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। দেখেন চারপাশের যে পরিস্থিতিটা। ঢুকে যাবো এখন। আমরা আছি শিমুল বাগানে। ভাই আমরা সাইকেল সাইকেল তিনটা টিকিট। ভাই আবার কোথায় লেগে যাবো? মোটর সাইকেল নিয়ে তো ঢুকছে ভাই। আমাদের কালকে আমাদের একটা টিম আসছিল, ওরাও সাইকেল নিয়ে ঘুরছে ভাই। ভাইয়া আমরা কোনো ক্ষতি করবো না ভাই। এই যে আমাদের অনেক কিছু আছে, তো এগুলো রেখে যেতে পারি। তাবু আছে, এই যে ভাইয়া ভাই তিনটা টিকিট ভাই। নীলাদ্রি থেকে বাইসাইকেলিং করে আমরা অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম বারেকটিলায়। বারেকটিলা থেকে মাত্র 10 মিনিটের ভিতরে আমরা চলে এসেছিলাম শিমুল বাগানে। এখানে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা শিমুল বাগানের ভিতরে ঢুকে গেছি। তো এখানে আমাদেরকে টিকিটটা এন্ট্রি করাতে হয়েছে। এন্ট্রি করে আমিও এখন ঢুকে যাব বাগানের ভিতরে। তো এখানে তারা টিকিটগুলো সংগ্রহ করে রাখে যাতে আমরা আবার সেকেন্ড বার যাতে এইগুলো দিয়ে এন্ট্রি না করতে পারি। তো সেই জন্য আমরা টিকিটটা এখানে জমা দিয়ে দিতে হয়েছে। তো টিকিট জমা দিয়ে আমি এখন ভিতরে ঢুকে গেছি। এই বাগানের ভিতরে প্রায় 3000-এর অধিক শিমুল গাছ রয়েছে। তো এখানে দেখতেছেন যে শিমুল গাছগুলা ফুল দিয়ে একদম লাল রক্তের মতো সাজিয়ে রয়েছে। তো পিছনে দেখতেছেন অনেক পর্যটকদের ভিড়, সামনে রয়েছে অনেক পর্যটক। এখানে অনেকের ইচ্ছা মতনে বিনোদন নিচ্ছে। তো আমি এখন বাইসাইকেলিং করে আমার যে দুই পার্টনার ওদের সাথে জয়েন করতে যাচ্ছি খুব দ্রুতই। তো পাশে দেখতেছেন প্রচুর পরিমাণে শিমুল বাগান। কে জানতো এই শিমুল বাগানটা খুব তাড়াতাড়ি এত মনোমুগ্ধকর হয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে পুরো মানুষের হৃদয়কে একদম ভরিয়ে দেবে। আর বাংলাদেশের মধ্যে এমনকি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান হয়ে উঠবে এই শিমুল বাগানটি। তো গাইস, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন সামনের দিকেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আমাদের অনেক কাজ বাকি রয়েছে আরও। তো আমি ধীরে ধীরে
এখন তাদের কাছে চলে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছি আমাদের যে সজল ভাই, তারপরে আশরাফুল ভাই, ওনারাও আছেন আমার সামনে। এখানে এই বাগানের ভিতরে কিছু লেবু গাছও রয়েছে, তারপরে আম গাছও হালকা পাতলা রয়েছে। তো দেখতেছেন একদম সন্ধ্যাবেলায় বাগানের পরিস্থিতিটা শুধু লাল ফুলগুলো দেখা যাচ্ছে আর গাছগুলো। তো আমরা এখন এখানে চলে আসছি আমরা। সফল ভাই, তুমি কথা বলতে এত কিছু কথা বলার নেই, সন্ধ্যা হয়ে গেছে, আমরা কয়েকটা ফটো তুলে চলে যাব। তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরছি। তো এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে যে বড় দুই ভাই আছেন, ওনার সাথে আমার আজকে ফার্স্ট টাইম মিট, তা আবার অনলাইনে পরিচিত সাইকেলিস্ট হিসাবে। তো শিমুল বাগানে এসে আপনাদের কেমন লেগেছে এখন বর্তমানে? বর্তমানে যে সময়, এটা হচ্ছে শিমুল বাগান আসার একটা মৌসুম আর কি। হ্যাঁ হ্যাঁ, যে এখন আসায় মানে হচ্ছে ফুলে ফুলে ভরপুর। আর এই ভিউটা আসলে পাওয়ার জন্যে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসে, দর্শনার্থীরা আসে। আমরাও সাইকেলে আসলাম ঘোরার জন্য। অসাধারণ একটি জায়গা। তো দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর নয়তো ভিউটা আরো সুন্দর আসতো। এটা আপনি আপনার ফুলগুলো আপনার বাড়িতে নিয়ে যান, গার্লফ্রেন্ডকে দিয়ে ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।